বোনের শ্বশুরবাড়ির লোকরা বাসায় আসায় কি এমন সারপ্রাইজ পেল যা পেয়ে তারা একদম শকড হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই শুরু হয়ে গেল আমাদের রান্না বান্নার আয়োজন, কারণ আজকে আমাদের বাসায় আসবে আমার বোনের শ্বশুরবাড়ির লোকরা। তো তারা আসবে বিকেলের দিকে, বাট আমরা সকালের দিকে একদম ওভারঅল সব কিছু রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। কারণ হচ্ছে আমরা তারা আসার পর ম্যাক্সিমাম টাইম চাচ্ছিলাম সবাই একসাথে টাইম স্পেন্ড করি। তো আমাদের আয়োজনের রান্নাবান্না যা কিছুই আছে সব কিছু আমরা একদম সকালে রেডি করে রাখছিলাম। দেন বাসায় আসার পর সবাই একসাথে সন্ধ্যার নাস্তা করতেছিলাম, প্ল্যান করতেছিলাম রাতে কিভাবে করব, সবাই একদম গল্পগুজব করতেছিলাম। এর মুহূর্তে ভাইয়া অর্থাৎ আমার দুলাভাই আমাদের প্রপোজাল দিল যে চলো তোমাদের আমি কোথা থেকে খাওয়াই নিয়ে আসি। সো আমরা ভাবলাম কোথায় যাব, আর হচ্ছে তখন অলমোস্ট 8:30টার মতো বাজে। সো আমরা এখানে গিয়েছিলাম ফুচকা, এছাড়া হচ্ছে বার্গার, পিৎজা, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এগুলো হচ্ছে হালকা পাতলা খাবার দাবার খেলাম। দেন হচ্ছে আমরা সবাই এসে পড়লাম বাসায়। আর বাসায় আসার মুহূর্তে এই মোমেন্টটা আমার অনেক বেশি ভালো লাগতেছিল। সোয়াইব ওর কাজিনকে সুন্দরভাবে ধরে রাখছে, ওর কাজিন ওকে সুন্দরভাবে ধরে রাখছে। তো এই বিষয়টা আসলে অনেক বেশি প্রিশিয়াস ছিল। যেহেতু আমরা একটু আগে খাওয়া দাওয়া করছি, বাসায় আসার পর আমরা রেস্ট নিলাম, ফ্রেশ আপ হলাম। দেন আমরা খেললাম হচ্ছে কিলট, তারপরে আমজাম, এছাড়া খেললাম লুডো। আর আমাদের এইখানে না, বাংলাদেশের অল ওভার ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে কারেন্ট যা অবস্থা শুরু করছে। সো আমাদের কারেন্ট চলে গিয়েছিল। তারপরে কারেন্ট যাওয়ার পরে হচ্ছে দুলাভাই এখানে আমাদের হচ্ছে ভূতের গল্প শোনাচ্ছিল। যেহেতু ভাইয়া হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করছে, তো সেখানে অনেক হচ্ছে হরর স্টোরি থাকে। তো ভাইয়া আমাদের সেগুলোই বলতেছিল, যেগুলো আমরা একদম মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আর গল্প করতে করতে এক মুহূর্তে কারেন্ট চলে আসলো। দেন আমরা সবাই হচ্ছে ডিনার করতে চলে গেলাম, যে হ্যাঁ এখন তাড়াতাড়ি ডিনার করে আসি, কজ কারেন্টের কোনো স্টেশন নেই, কখন আসে কখন যায় কোনো কিছু ফিক্স নাই। ভাইয়া যখন আগের বারও আসছে তখনও প্ল্যান ছিল, তখনও হয়নি। এবার একটা প্ল্যান একদম স্থির করে নিয়েছিলাম যে ভাইয়া যখন আমাদের বাসায় ফার্স্ট আসবে তখন হচ্ছে আমরা একটা ছোটো মোটো একটা কেক আনবো, হালকা পাতলা কিছু ডেকোরেশন করব। বাট আমি বাসায় আসার আগেই হচ্ছে ভাবিরা অর্থাৎ আমার বোনের শ্বশুরের লোকরা এসে পড়েছিল। তো আমি তাড়াতাড়ি একটা কেক করে কিনে টুকটাক কোনোভাবে বাসায় এসে পড়েছিলাম। আমাদের রাতে ডিনার করতে করতে অলমোস্ট 2টার মতো বাইজা গেছিল। তো তারপরে হচ্ছে আমরা উপরে আসলাম, উপরে আসার পর আবার লুডো খেললাম, গল্পগুজব করতেছিলাম, সবাই সবার স্টোরি বলতেছিল, হ্যান ত্যান সব কথাবার্তা বললাম। এক মুহূর্তে আমি নিয়ে আসলাম কেকটা, আর এই কেকটা পেয়ে দুলাভাই এত বেশি সারপ্রাইজ হয়েছিল যা বলার বাহিরে। আর দুলাভাই অনেক বেশি এক্সপ্রেসিভ না, মানে অনেক কিছু এক্সপ্রেস করে না, বাট হ্যাঁ তার জন্য এই ছোট্ট একটা প্রচেষ্টা ছিল, কজ হচ্ছে দুলাভাই আমাদের জন্য অনেক 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 বেশি স্পেশাল। তো হ্যাঁ, দুলাভাইয়ের জন্য এই ছোটো একটা সারপ্রাইজ বা ছোটো একটা কিছু করার জন্যই হচ্ছে ওই দিন আমার অনেক বেশি ইচ্ছে ছিল। দেন কেক টেক কাটলাম, কাটা শেষ, খাইলাম। দেন 4:30টার দিকে অলমোস্ট ফজরের আজান দিবে, সেই টাইমে সবাই শুইলাম। দেন হচ্ছে এইভাবেই হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ির লোকরা আসার পরে আমরা প্রথম দিনটা সেলিব্রেট করলাম। হোপসো এই ডেইলি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ এভরিওয়ান।